প্যালেস্টাইনের পক্ষে। আমাদের দেশের জনগণ যেরকম জুলাই অভ্যুত্থানে আমরা ছাত্ররা একসাথে হয়েছিলাম, যার ফলে আমাদের একটা স্বাধীনতা এসেছে। এখন আমরা আশা করেছি যে আমরা সবাই মিলে যদি প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াই, আমাদের এই ফুটেজগুলো যখন বিভিন্ন কান্ট্রিতে দেখানো হবে, ওইখানের মুসলমানরাও কিন্তু আগে সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এমন একটি সময় এসে উপনীত হয়েছি যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মানবতার চরম নৃশংস বর্বর হত্যাকে, যার জন্য আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের সকল মানুষজন এবং বিশ্ব উম্মাহ যে কথা বলছে তা অত্যন্ত হীন, নিচ এবং মানসিক, এবং আমি মনে করি যে তাদের মনস্তত্ত্ব উপনিবেশের আন্ডারে রয়েছে। তারা আজকে তাদের মনস্তত্ত্বকে স্বাধীন করতে পারে না। সারা পৃথিবীতে অনেক স্বাধীন রাষ্ট্র হলেও গাজা ছাড়া আমি কোনো ভূখণ্ডকে আসলে স্বাধীন করতে পারছি না। আমরা সবাই জড়ো হব, যাতে দেশের মানুষেরা দেখে, সবাই বেরোয় আসে, সবাই যাতে এটার বিপক্ষে দাঁড়ায়। যে প্যালেস্টাইনে গণহত্যা হচ্ছে, এটার বিপক্ষে যদি আমরা দাঁড়াই, তাহলে কিছু একটা করা সম্ভব হবে। এই জগন্নাথের কথা আসে, যেটা ইসরায়েলের কোনো অস্তিত্বই নাই। জাহাঙ্গীরের যে থিওরি তা হলো মানবতা বিরোধী থিওরি, জাহাঙ্গীরের যে থিওরি তা হলো গণহত্যার থিওরি। এই থিওরি কোনো বাস্তবায়ন হতে পারে না। আজকে তারা টু স্টেটের কথা বলছে, আমরা তাদেরকে বলতে চাই আমার মনে হয় যে ওরা লুটপাট করে, ওরা ভাঙচুর করে, চুরি করে, ওরা কাইন্ড অফ সংগ্রাম চালিয়ে যাব। তাই না? আপনারা যদি মনে করেন মুসলিম উম্মাহ সারা জীবন ঘুমিয়ে থাকবে না, তা নয়। ওরা যদি দেশের কল্যাণে আসতো, তাহলে দেশের সম্পদ ভাঙচুর করতো। দেশের সম্পদ কেন ভাঙচুর? এই দেশে যুদ্ধ হচ্ছে, এই দেশে তো যুদ্ধ হচ্ছে না, তাই না? এই দেশে আমরা শান্তিতে একটা স্ট্রাইক করবো, প্রোটেস্ট করবো, যাতে আমাদের দেখে মানুষ উজ্জীবিত হয়, আমাদেরকে দেখিয়ে যাচ্ছে কিভাবে খাদ্য ছাড়া, কিভাবে বাসস্থান ছাড়া, কিভাবে সংগ্রাম করতে হয়। সংগ্রামী বন্ধুগণ, বাইতুল মাকদিসের জন্য কাজ করে যাচ্ছে একাডেমিকভাবে আব্দুল ফাত্তাহ ওয়াইসি, যাকে আমরা বাংলাদেশে নিয়ে এসেছিলাম। তিনি বলেছিলেন যে আমি সারা জীবন ছাত্ররা করে না, কারণ ছাত্ররা ঈদে বড় হয়েছি, অভিবাসী হিসাবে বড় হয়েছি। আমাদের বিবেক কাজ করছে, আমরা এগুলো করি। আমিও তো চাইলে যাইতে পারতাম, আমাদের এলাকায় বাটা শুরু করতে আমি যাইতে পারতাম না। আমি চাই নাই কেন? আমি ছাত্র ভাই, আমি পড়ালেখা করি, যথেষ্ট শিক্ষিত। আর ভিডিওতে আমরা যখন দেখেছি চুরিতে, লুটপাটে, অনেকটাই মানে ওরা কোনো ছাত্র না, ওদের দেখলেই বোঝা যায় ওরা ইচ্ছাকৃতভাবে চুরি করতে আসছে। আবার চুরি করে ফেসবুকে আবার জুতা বিক্রিও করে, মানে চুরি করে আসছে, আবার ওই জুতা ফেসবুকে সেল করছে। আবার এসে ফেসবুকে নিজেই নীতিবাক্যে প্রুফ করতেছে যে ছাত্ররা ভাঙচুর করে, লুটপাট করে। আদৌ কি ছাত্ররা করে? করে না। এগুলো হচ্ছে কোনো একপাক্ষিক না, এগুলো দ্বিপাক্ষিক, দুই দিক থেকেই হয়। ছাত্রলীগরাও করতেছে, ছাত্র দলও করতেছে, জামায়াতও করতেছে। ওদের লোকেরা মিলিত হয়ে কাজগুলো করতেছে, যেটা আমার মতে আমি মনে করি। আচ্ছা, 5 আগস্ট মানে বানানো হয়েছে বা এসেছে আমাদের সবার কল্যাণে। আগে যেরকম আমরা প্রাণ খুলে কথা বলতে পারতাম, আমাদের কি প্রয়োজন বা আমাদের কি লাগবে, দেশের কল্যাণে আমরা কথা বলতে পারতাম না। সব চলতে হচ্ছে বা আমাদের যে প্রধানমন্ত্রী ছিল, সাবেক প্রধানমন্ত্রী, তার কথা। তো এখন মধ্যস্থিতি এসেছে কেন? যে আমরা এখন নিজের ইচ্ছায় কথা বলতে পারি, রাস্তায় কোনো অন্যায় হলে আমরা এটা নগদ জবাব দিতে পারি। এর মানে এই না যে আমরা দেশে যা প্রোটেস্ট করবো, আমরা ভাঙচুর করবো, লুটপাট করবো, চুরি করবো। মধ্যস্থিতি কিন্তু এই জন্য আসে নাই। মধ্যস্থিতি আসছে কল্যাণের জন্য, যে নেও তুমি তোমার পক্ষে কথা বলো, তুমি তোমার হয়ে কথা বলো, দেশের সবার জন্য কথা বলো, এর জন্য। কিন্তু এই দেশের জনগণ বা আমাদের যে সাধারণ জনগণ, যাদের কথাতে আস্থা পেয়ে বা উপরের দিকে যারা আছে, নেতা, তারপর যাবতীয় এলাকার বড় ভাই, সামথিং এলস, ওদের কথাতে আমরা হচ্ছে এগুলো করি। কিন্তু দায় কার হয়? দায় কিন্তু ওদের হয় না, দায় হয় আমাদের সাধারণ পাবলিক। আমরা ভুক্তভোগী হই, ওদের কিন্তু কিছু হয় না, কিছু হয় না।